ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। হারুনের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট, নির্বাচন কমিশন সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। দুদক সূত্রে বিষয়টি জানা গেছে। অভিযোগ রয়েছে, হারুন দুর্নীতি করেছে অভিনব কায়দায়, অকল্পনীয় কৌশলে। যেমন, দেশের টাকা পাচার করতে তিনি প্রতিষ্ঠিত করেন মানি এক্সচেঞ্জ, যার মাধ্যমে নিরাপদে টাকা পাচার করলেও কেউ ধরতে পারেনি। আবার নিজ এলাকার ভাটিতে বেকারত্বের অভিশাপ ঘোচানোর জন্য গড়ে তোলেন প্রেসিডেন্ট পার্ক নামের বিশেষ ট্যুরিস্ট স্পট। বিদেশ থেকে রেমিটেন্স এনে বৈধ আয় দেখানোর জন্য নিউ ইয়র্ক, দুবাই ও জেদ্দায় গড়ে তোলেন সুরম্য অট্টালিকা, হোটেল ও সোনা ব্যবসা। নিজের নামে যৎসামান্য কিছু রেখে সবই করেছেন স্ত্রী, শ্বশুর, ভাই ও বন্ধুর নামে। মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল। বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ। ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানো পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে। কার্যক্রম পরিচালনায় দুবাইয়ে আছে আরেকটি অফিস। এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের দুই ভাই। একজন থাকেন দেশে, আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাই। হারুনের অর্জিত অর্থের ফিরিস্তি দেখে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও দুদকের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই দুর্নীতি এতটাই সূক্ষ্ম কায়দায় করা হয়েছে যে তদন্তেও এর কোনো মাথামুন্ডু পাওয়া যাবে না। মামলার দায়ের করা হলেও মেরিটের অভাবে সেটার চার্জশিট দেওয়াও কঠিন হবে। দেশের সম্পদের না হয় একটা কুল কিনারা করা যাবে, কিন্তু বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসা কিংবা লগ্নিকে আইনের আওতায় আনা খুবই কঠিন হয়ে যাবে। গায়ের জোরের ওপর মহলের নির্দেশে মামলা করে গোজামিলের চার্জশিট দিলেও আদালতে সেগুলো টিকবে না যদি না আদালতেও হস্তক্ষেপ করা হয়। কাজেই এগুলো এখন মানুষের মুখরোচক খবর হয়েই থাকবে, আর কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করবে কিভাবে গ্রামের একজন কৃষকের ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নিয়ে রাতারাতি হয়ে গেছে অর্থের পাহাড়ে, অথচ তার গ্রামে গিয়ে মানুষের মুখে শোনা যায় নানা রকম চমকপ্রদ কাহিনী। ঢাকার অদূরে ভাটি এলাকায় কিশোরগঞ্জের মিঠামাইন থানার হোসেনপুর গ্রামের এক গরিব চাষি আব্দুল হাশেমের ছেলে হারুনুর রশিদ। দুর্গম যাতায়াত ব্যবস্থায় কিশোরগঞ্জ শহর থেকে তাদের গ্রামে যেতে হলে নৌকায় লাগত কয়েক ঘন্টা। এখন যোগাযোগের বিস্ময়কর উন্নতির দরুন সেখানে মাত্র 1 ঘন্টায় যাওয়া সম্ভব। এমন অনুন্নত ভাটি এলাকার ছেলে হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আশেপাশের মানুষের সহযোগিতা নিতেন। তার এক সহপাঠী জানান, 71-এর যুদ্ধের সময় তার বাপ, দাদা ও চাচাদের ভূমিকা ছিল খুবই জঘন্য। সে সময় তার বাবা আবুল হাশেম, চাচা সলেমান এবং কুরবান আলী বাদশাহ মোল্লার নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন। তাদের নেতৃত্বে মিঠামাইন থানার জয়নেক শাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে 18 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। তবে 1993-94 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। তখন অর্থের অভাবে পরিস্থিতি সামাল দিতে 1999-2000 সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছেন। সেটি ব্যবহার করেই বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান। সারদায় ট্রেনিংয়ের সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন। এরপর মার্কেটিং ব্যাংকে চাকরি করেন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান। তারপর আর পিছনে তাকাতে হয়নি। রাতারাতি বিস্ময়কর উত্থান ঘটতে থাকে। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে লালবাগ এলাকার ডিসি থাকা অবস্থায় বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে রাজপথে লাঞ্ছিত করে রাতারাতি আলোচনার শীর্ষে চলে আসেন। তারপর গোটা পুলিশের আলোচিত চরিত্রে পরিণত হন। গত 15 বছর একের পর এক পদোন্নতি পেয়েছেন হারুন। বিশেষত তার এলাকার নেতা রাষ্ট্রপতি হবার পর থেকে আরও বিশেষ নজরে ছিলেন পুলিশের শীর্ষ মহলে।
এই ধারায় সর্বশেষ তিনি পেয়ে যান ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান, যা পুলিশের ডিআইজি পদমর্যাদা। পদে তার সর্বসাকুল্য বেতন ভাতা দিয়ে মিলে লাখ টাকার মতো পেতেন। অথচ এই টাকার একজন পুলিশ কর্মকর্তা এখন দেশের অন্যতম ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। কিন্তু কিভাবে? এটাই মিলিয়ন ডলারের প্রশ্ন। মোটা দাগে যার উত্তর হচ্ছে, তিনি চাকরিতে থাকা অবস্থায় কোনো কিছুই তোয়াক্কা করেননি। ধরাকে সরাজ্ঞান করাই ছিল তার অবৈধ আয়ের প্রধান উৎস। যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন। প্রতিটি ধাপে প্রতারণা ও শৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি, বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ হেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। তবুও বছর বছর পেয়েছেন পদোন্নতি। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত 1000 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এত অনিয়ম অপরাধ করেও হারুন বরাবর থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। কেউ তার বিরুদ্ধে টু শব্দ করতে পারেননি। কিন্তু সরকার পরিবর্তনের পর হারুন রশিদও লাপাত্তা হয়ে যান। এই সুযোগে মানুষজন তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। তিনি ডিবিতে থাকা অবস্থায় কিভাবে নিরীহ বিত্তবান ব্যবসায়ীদের ধরে সামারি করতেন, নির্যাতন, ভয়ভীতি দেখিয়ে জেলে পুরে, তেমন এক ভিকটিম হলেন রাজধানীর ইসিবি চত্বরের নাজিমুদ্দিন। গত বছরের 31 অক্টোবর কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাকে তুলে নিয়ে ডিবিতে আটক করে চরম অমানসিক নির্যাতন চালায় হারুন। কেন তাকে ডিবিতে তুলে নিয়ে গিয়েছিলেন জানতে চাইলে নাজিমুদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, তার কেনা 1 বিঘা জমি ইসিবি চত্বর ভূমিদস্যু খান আখতারুজ্জামান দীর্ঘদিন ধরে দখল নেওয়ার চেষ্টা করছিলেন। কোনোভাবেই না পেরে শেষ পর্যন্ত ডিবি হারুনকে দিয়ে এ কাজ করান। ডিবিতে আটকানোর পর হারুনের সামনেই পেটাতে থাকেন অন্যরা। এ সময় তাকে বাঁচাতে হলে ওই 1 বিঘা জমি খান আখতারুজ্জামানকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন হারুন। এ সম্পর্কে নাজিম বলেন, এমনভাবে হারুন আমাকে তুলে নিয়ে নির্যাতন করেছে, 6টি মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, যেন তার সঙ্গে আমার পারিবারিক ঝগড়া ছিল অনেক দিনের। তার কথায় রাজি হয়ে শেষ পর্যন্ত 17 লাখ টাকা নগদ দিয়ে নির্যাতন থেকে রেহাই পায়, কিন্তু জেল খাটতে হয় 3 মাস। হারুনের সঙ্গে আখতারুজ্জামানের সখ্যতা সম্পর্কে জানতে চাইলে নাজিম বলেন, সেটাও ভূমিদস্যুতা নিয়ে। মাটিকাটা এলাকার এক সময়ের লজিং মাস্টার শুধু ভূমিদস্যুতা করে এখন 1000 কোটি টাকার মালিক। র্যাব, ডিবি, থানার পুলিশকে টাকা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে ভূমি দখল করত। এমন শত শত ভিকটিম আজ ভিটাহারা। তারা এখন সবাই মুখ খুলতে শুরু করেছে। হারুন সস্ত্রীক গত বছর ভূমিদস্যু আক্তারের একটি মার্কেটের উদ্বোধনের পরপরই আমাকে গ্রেপ্তার করা হয়। পরে জানতে পেরেছি আক্তারের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল হারুনের। আমার মতো আরও অনেকেই হারুনের মাধ্যমে ঘায়েল করেছে আক্তার। আমরা এসব অপকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি চাই। এদিকে দুদকের তদন্তের হারুনের বিরুদ্ধে অবৈধ আয়ের ব্যাপক তথ্য প্রমাণাদি পেয়েছে জানা গেছে। দুদক প্রাথমিক তদন্তের শুরুতে নিশ্চিত করেছে তার নিজ এলাকায় মিঠামাইনে তৈরি করা প্রেসিডেন্ট রিসোর্ট সম্পর্কে। বর্তমানে হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার মিঠামাইনে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্বে আছেন। এছাড়াও গাজীপুরে রয়েছে সবুজ পাতা রিসোর্ট, গ্রিন টেক নামে আরও একটি বিলাসবহুল রিসোর্টের শেয়ার। নন্দন পার্কে শেয়ার আছে আমেরিকান ডেইরি নামের একটি কোম্পানিতে বিনিয়োগ। এই কোম্পানির এমডি হারুনের স্ত্রী। ময়মনসিংহের ত্রিশালে সাবেক এমপি আনিসের সঙ্গে ফিশারিজ এবং রেস্টুরেন্টের যৌথ ব্যবসা আছে তার। গাজীপুরের পুলিশ সুপার থাকা অবস্থায় ওই এলাকায় ভূমিদস্যু কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে মাওজা কামরুলের সঙ্গে সখ্য ছিল তার। কামরুলের ভূমিদস্যুতার রক্ষক ছিলেন এই পুলিশ সুপার। সম্প্রতি কামরুলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ডিআইজি হারুনের উপস্থিতির ভিডিও ভাইরাল হয়েছে। তার সম্পর্কে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, হারুন যখন যেখানে চাকরি করেছেন সেখানেই জড়িয়েছেন নানা অপকর্মে। গাজীপুরের এসপি থাকাকালে 2015 সালের 19 নভেম্বর গভীর রাতে ঢাকার ময়মনসিংহ সড়ক সংলগ্ন
এমসি বাজারের পাশে তাহের অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে 7 কোটি টাকার 1 বিঘা জমির একটি গ্রুপকে দখল করে দেন হারুন। এছাড়া গাজীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে 17.5 শতক জমি দখল নিতে পুলিশি সহায়তা দেন হারুন। 2016 সালের নভেম্বরের গাজীপুর মহানগরের মাধবপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের 2 বিঘা জমি একই কায়দায় দখলে নেওয়া হয়। গাজীপুরের 100 কোটি টাকা মূল্যের এক খণ্ড জমি আমুক্তনামা জোর করে রেজিস্ট্রি করে নিতে সহযোগিতা করার অভিযোগ হারুনসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। গাজীপুরের দায়িত্বে থাকাকালে হারুনের বিরুদ্ধে সব মিলিয়ে 3 শতাধিক মানুষের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রায় সবার কাছ থেকে তিনি 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। যারা টাকা দেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গাজীপুর থেকে নারায়ণগঞ্জে বদলি করা হলে সেখানে নানা অপকর্মে জড়ান হারুন। ওই সময় 14 লাখ টাকা করে নিয়ে জালিয়াতির মাধ্যমে 18 জন পুলিশ কনস্টেবলের নিয়োগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর। পরে ওই কনস্টেবলরা চাকরি হারালেও হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই সময় বেশ কয়েকজন শিল্পপতিকে তুলে নেওয়ার সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ছিল হারুনের বিরুদ্ধে। দাবি অনুযায়ী চাঁদা না পেয়ে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের স্ত্রী পুত্রকে তুলে নিয়ে নানান রকম ঘটনা তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের কাছে অভিযোগ করেন গাজীপুরের অনেক মানুষ। তিনি কোনো প্রতিকার করতে পারেননি। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। হারুনের আরেক ভাই মোহাম্মদ জিল্লুর রহমান পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের এসআই পদে চাকরি করেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন মদের বার থেকে কয়েক কোটি টাকা মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। গত বছর উত্তরার কিংফিশার বারে অভিযান চালিয়ে মালিক মুক্তারকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকেও 3 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, কিন্তু শেষ মুক্তার স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় রেহাই পান। জানা গেছে, রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিক আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল, অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছে 2 ডজনের বেশি। এর বাইরে আছে অগণিত ফ্ল্যাট। জানা গেছে তার এক পাতানো মামা হলেন জাহাঙ্গীর আলম। হারুনের সব ব্যবসা, জমি ও সম্পদের দেখভাল করেন জাহাঙ্গীর। হারুন নিজে মানি এক্সচেঞ্জারের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে গড়ে তোলেন বাড়ি গাড়ি ব্যবসা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসী জীবনযাপন করেছে হারুনের পরিবার। এছাড়া বিশ্বের অন্তত 6টি দেশে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। এর মাধ্যমে সৌদি আরবে জেদ্দায় কথিত মামা জাহাঙ্গীরের এক বন্ধুর মাধ্যমে একটি আবাসিক হোটেল বিনিয়োগ করেছেন। দুবাইয়ের একটি 5 তারকা হোটেল এডিসি সাইফুলের ভাই রিফাতের সঙ্গে স্বর্ণ ব্যবসা নামের বেনামে রয়েছে অসংখ্য সম্পদ। হারুনের স্ত্রী 2007 সালের দিকে ডিবি ভিসায় আমেরিকা পাড়ি জমান। এর কিছুদিন পর হারুনও সেখানে যান। সেখানে নাগরিকত্ব রয়েছে তার। তিনি বাংলাদেশের সরকারি পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করেই বিদেশ ভ্রমণ করেন। পাচারের টাকাতেই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের অঙ্গরাজ্যে রয়েছে নিউ হার্ড পার্ক এলাকায় স্ত্রীর নামের $5 মিলিয়ন একটি বাড়ি ও একটি 10তলা মার্কেট। এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। এদিকে রাজধানীর উত্তরাতে দুদকে খোঁজ পেয়েছেন হারুনের শতাধিক ফ্ল্যাট ও প্লটের। উত্তরা 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে 31 নম্বরে 6 তলা এর একটি বাড়ি। এই বাড়ির বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। 13 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটেরও মালিক। এখানে তাজফুড সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে। একই সেক্টরে সোনারগাঁও জনপদ রোডে 79 নম্বর হোল্ডিংয়ে একটি প্লট জজমিয়া নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে। এছাড়া 3 নম্বর সেক্টরে 15 নম্বর রোডে 23 নম্বর হোল্ডিংয়ে 14 তলা বাণিজ্যিক ভবন, 13 নম্বর সেক্টরে 13 নম্বর রোডে 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন, 3 নম্বর সেক্টরে 9 নম্বর রোডে 1 নম্বর হোল্ডিংয়ে 7 কাঠা বাণিজ্যিক প্লট, 10 নম্বর সেক্টরে 11 নম্বর রোডে 39 নম্বর হোল্ডিংয়ে 5 কাঠার একটি প্লট এবং 5 নম্বর সেক্টরে
6 নম্বর রোডে ঢুকতেই প্রথমে 29 ও 30 নম্বর হোল্ডিংয়ে 10 কাঠা 2টি প্লটের মালিক তিনি। একটিতে টিন শেড ঘর বানিয়ে ভাড়া দেওয়া এবং অন্যটিতে গোডাউন। 10 নম্বর সেক্টরে 20 নম্বর রোডে 17 এবং 19 নম্বর প্লট 4টি কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেওয়া। 10 নম্বর সেক্টরে 12 নম্বর রোডে 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস। উত্তরা 3 নম্বর সেক্টরে 9 নম্বর রোডে 14 নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে 32 কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। 3 নম্বর সেক্টরের সাবেক 9 নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণি 7 কাঠার 41 নম্বর প্লটটির মাসিক 14 লাখ টাকার ভাড়া দেওয়া আছে। 11 নম্বর সেক্টরে উত্তরা স্মৃতি কেবল লিমিটেডের পাশে 5 কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠান ভাড়া দেওয়া আছে। এছাড়া 13 নম্বর সেক্টর জম টাওয়ারের পাশে উত্তরা থার্ড ফেইসে পূর্বাচলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের পরিবারের। আরও আছে বনানী কবরস্থানের দক্ষিণ পাশে। এখানে 20 কাঠা প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন হারুন। টঙ্গীর 27 মৌজা 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে জেএইচ জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভিতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে আবাসিক হোটেল। হারুনের জুলুম নির্যাতন থেকে রেহাই পাননি প্রবাসীরাও। ডিজে সানি নামে থাইল্যান্ডের প্রবাসী এক ব্যক্তির অভিযোগ, তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে হারুন 20 লাখ টাকা চান। পরে মামলার ভয়ে 10 লাখ টাকা দেন তিনি। সানি বলেন তার কাছে 10 লাখ টাকা নিয়ে তার বিরুদ্ধে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। সেই মামলায় 21 দিন জেল খেটে ছাড়া পেয়েছেন, কিন্তু এর প্রতিবাদও করতে পারেননি। বাপরে বাপ, এত বড়